সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির সব অর্জন ও এগিয়ে যাওয়া অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের সর্বশেষ চিহ্নকে মুছে ফেলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে ডামি আওয়ামী সরকার জনগণের উপর ফ্যাসিবাদী অত্যাচারের প্রকোপ দিনকে দিন বাড়াচ্ছে। এবারে জানাবো, মাত্র 15 দিনের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও ভারত যাওয়ার এত কী তাড়া ছিল, এমন প্রশ্ন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জানাবো, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সাধারণ মানুষের ধারণা সরকারে থেকেই রাজনীতিবিদরা দুর্নীতির পৃষ্ঠপোষকতা করেছেন। সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হয়েছে। এবারে থাকছে, বিএনপি সুযোগ পেলে বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। জানিয়ে দেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে যাবে না বলে জানিয়ে দিয়েছে দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াব। মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের এই নেতা এমন মন্তব্য করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জুলুম নির্যাতনে গণতন্ত্রের সর্বশেষ চিহ্ন মুছে ফেলা হয়েছে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির সব অর্জন এবং এগিয়ে যাওয়া অন্ধকারে হারিয়ে যেতে বসেছে। জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের সর্বশেষ চিহ্নকে মুছে ফেলা হয়েছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে ডামি আওয়ামী সরকার জনগণের উপর ফ্যাসিবাদী অত্যাচারের প্রকোপ দিনকে দিন বাড়ছে। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে আমি বাংলাদেশসহ বিশ্বে নির্যাতিত ব্যক্তি, জাতি, গোষ্ঠী, বর্ণ এবং ভাষাগত সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা এবং সহমর্মিতা। যুগে যুগে মানুষ বিভিন্ন দেশের স্বৈরশাসক, নিষ্ঠুর একনায়ক এবং একদলীয় শাসনের দ্বারা দমন পীড়নের শিকার হয়েছে এবং এখনও হচ্ছে। বিশ্ব শান্তি, নিরাপত্তা, গণতন্ত্র, মানব মুক্তি ও প্রগতির আদর্শ দেশে দেশে কোনো না কোনো নিষ্ঠুর স্বৈরশাসকের দ্বারা ভুলুণ্ঠিত। বিভিন্ন অঞ্চলে ভাষা, বর্ণ, জাতি এবং সম্প্রদায় নিয়ে চলছে রক্তক্ষয়ী সংঘাত। রাজনৈতিক ভিন্নমতের মানুষদের নিশ্চিহ্ন করতে অসহিষ্ণু স্বৈরশাসক কিংবা হিংসায় কাতর অগণতান্ত্রিক দল চালাচ্ছে নির্দয় অত্যাচার, এমনটা দাবি করে ফখরুল বলেন, যেহেতু জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই, সেহেতু গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসনের জগদ্দল পাথর জনগণের বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গণমাধ্যমকে হুমকি এবং ভয় দেখিয়ে এবং নির্যাতন করে কব্জা করার অপচেষ্টা চলছে। রাজনৈতিক দলের নেতাকর্মী, মানবাধিকার কর্মী, রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পক্ষে সোচ্চার, তারা সরকারের জুলুমের শিকার হয়ে কেউ গুম হচ্ছেন, কেউ পঙ্গু হচ্ছেন অথবা পুলিশি হেফাজতে নির্যাতনের শিকার অথবা মৃত্যুবরণ করছেন। বাংলাদেশে আমরা এখন এক ভয়াবহ নৈরাজ্যের অন্ধকারে বাস করছি। 15 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর আবারও ভারত যাওয়ার এত কী তাড়া ছিল, প্রশ্ন মান্নার। মাত্র 15 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ভারতে যাওয়ার এত কী তাড়া ছিল, এমন প্রশ্ন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কি বাধ্যবাধকতা ছিল যে তাকে 15 দিনের মধ্যে আবারও ভারত যেতে হলো কিছু পাওয়ার জন্যে? তিনি বলতেছেন, যা পেয়েছি তা বলে শেষ করা যাবে না। আমাদের প্রধান দাবি কী ছিল? ভারত আমাদের পানি দেয় না, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। আজিজ বেনজির মতিউরদের অবিশ্বাস্য দুর্নীতি, মরিচের দাম বিস্ময়কর বৃদ্ধি, প্রধানমন্ত্রীর দাসখত দেওয়ার ভারত সফর, এর প্রতিবাদে মানববন্ধন করে নাগরিক ঐক্য। মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না বলেন, এবারের দ্বিপাক্ষিক বৈঠকে সরকার ভারতের কাছে সবকিছু সমর্পণ করে এসেছে। 7ই জানুয়ারির ভোট করতে পারত, 2014 সালের ভোট করতে পারত না। ভারত নাক গুলিয়েছে, তাই পেরেছে। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু এই সরকার ক্ষমতায় থাকতে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা ভারতের হাতে তুলে দিয়েছে। প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, 54টি নদী ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। যখন কোনো নদীর পানি আরেকটা দেশে ঢুকবে তখন তা অবারিত থাকবে। কেউ পানির প্রবাহে বাধা দিতে পারবে না। ভারত গঙ্গায় বাদ দিয়েছে, তিস্তায় বাদ দিয়েছে। তিস্তার পানি আমাদের প্রাপ্য, এটা আমাদেরকে দিতে হবে।
এ কথা কি আপনারা বলেছেন? বড় বড় যে কথা বলেন এগুলো নিয়ে আলোচনা হয়েছে? আমাদের প্রধানমন্ত্রী তিস্তার পানির দাবি ছেড়ে দিয়ে এসেছেন। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ভারতের ট্রেন আমাদের ভেতর দিয়ে ভারতে যাবে। এটাকে কি ট্রানজিট বলে? এটাকে বলে করিডোর। যে ট্রেন করিডোর দেওয়া হয়েছে সেখানে যদি অস্ত্র যায়, সেনাবাহিনী যায়, আপনি কি তল্লাশি করতে পারবেন? বাংলাদেশের ভেতর দিয়ে ভারত এখন সেভেন সিস্টার্সের রাস্তা করতে চায়। ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মতিউর রহমান বিষয়ে মান্না বলেন, মতিউর যেদিন গেলেন দেশ ত্যাগের বিষয়ে গুঞ্জন উঠেছে। সেদিনের আগ পর্যন্ত তার নামে কোনো মামলা নিষেধাজ্ঞা নেই। পালিয়ে যাওয়ার পরে নিষেধাজ্ঞা দেওয়া হলো। বাংলাদেশ এখন বিশ্বে একটা লুটপাটকারী দেশে পরিণত হয়েছে। খেলাপি ঋণের বিষয় তিনি বলেন, একজন গরিব কৃষক 30,000 টাকা ঋণ পরিশোধ করতে পারছে না। এই অপরাধে তাকে থানা নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু পুলিশ প্রধান হাজার কোটি টাকা লুটপাট করেন, কেউ দেখল না। আজিজ বেনজিরদের পাসপোর্ট আটকে রাখা হলো না কেন? সরকার এদের রক্ষা করেছে। সরকারি ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি করা হয়েছে জে.এম. কাদের। বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জে.এম. কাদের বলেছেন, সাধারণ মানুষের ধারণা সরকারি ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হয়েছে। বুধবার দুপুরে বনানীস্থ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুদকের কর্মকাণ্ড নিয়ে জনমনে সন্দেহ আছে। আমরা দেখছি দুদক সবসময় বিরোধী দলের নেতাকর্মীদের দিকে বেশি দৃষ্টি দেয়। অনেক বড় রুই কাতলা সরকারের সঙ্গে থাকছেন, সরকারের আনুকূল্য পাচ্ছেন, তাদের দিকে দুদকের দৃষ্টি কম। সাধারণ মানুষের ধারণা দুদক ক্ষমতাসীনদের ধরে ধরে ক্লিন সার্টিফিকেট দেয়। তিনি আরও বলেন, রাজনীতিবিদরা দেশের সকল কর্মকাণ্ডে নেতৃত্ব দেবেন, এটাই স্বাভাবিক। রাজনীতিবিদদের হাতেই দেশের স্টিয়ারিং হুইল থাকে। রাজনীতিবিদরা যেদিকে দেশকে নিয়ে যাবেন, দেশ সেদিকেই যাবে। তারা চাইলেই আমলারা দুর্নীতিবাজ হতে পারে, আর চাইলেই ব্যবসায়ীরা রাজনীতিবিদ হয়ে দুর্নীতিবাজ হতে পারে। এটা প্রতিদিন বেড়েই চলেছে। উদ্ধার পেতে হলে রাজনীতিবিদদের অবশ্যই দৃষ্টি দিতে হবে। জে.এম. কাদের বলেন, কাউকে আইনের ঊর্ধ্বে অবস্থান দেওয়া ঠিক নয়। আইনের শাসন অর্থ কেউ আইনের ঊর্ধ্বে নয়। সরকারের দায়িত্ব ছিল এটা নিশ্চিত করা, যত ক্ষমতাধারী হোক না কেন সবাইকে আইনের আওতায় আসতে হবে। তিনি বলেন, দুর্নীতি হঠাৎ করে শুরু হয়নি। রাজনীতিবিদরাই দীর্ঘদিন ধরে দেশের দুর্নীতি ধামাচাপা দিয়ে রেখেছে। দুর্নীতিকে সহায়তা করেছে তারাই। আমলাদের দুর্নীতি থেকে রাজনীতিবিদরাই মুনাফা নিয়েছেন। দুর্নীতি রোধ করতে হলে রাজনীতিবিদদের টার্গেট করতে হবে, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা যাবে না। সরকার দুর্নীতি রোধ করতে কাজ করবে, এটাই স্বাধীনতার চেতনা বলেও উল্লেখ করেন জে.এম. কাদের। বিএনপি সুযোগ পেলে বাংলাদেশকে পাকিস্তানের কাছে বিক্রি করে দিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। মঙ্গলবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, বিএনপি বলে শেখ হাসিনা নাকি দেশ বিক্রি করেছে। আওয়ামী লীগ কোনোদিনই দেশ বিক্রির রাজনীতি করে না। বঙ্গবন্ধু কারো কাছে দেশ বিক্রি করেননি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো কাছে দেশ বিক্রি করা তো দূরের কথা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিন্দুমাত্র নস্যাৎ হবে সেটা বঙ্গবন্ধুর মেয়ে কখনো মেনে নেবেন না। তিনি আরও বলেন, বিএনপি নেতারা ভারতের কথা বলে বিভিন্ন সময়, এটা তাদের পূর্বপুরুষদেরই স্লোগান। তারা ভারতের পণ্য বর্জন করতে বলেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ। নিত্যপণ্য দৈনন্দিন জীবনের অনেক কিছুই আমাদের ভারত থেকে আমদানি করতে হয়। চীন ও আমেরিকা পরস্পর প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও তারা পণ্য বর্জনের কথা বলেনি। বিএনপির উচিত হবে সবার আগে তাদের ঘরে ভারতীয় যেসব পণ্য আছে তা বর্জন করা। শেখ সেলিম বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, কোনোদিনও সে দেশ বিক্রি করতে পারে না। তোরা বিক্রি করে তো পাকিস্তান বানিয়ে দিতে পারিস। শেখ হাসিনা ত্যাগের রাজনীতি করে। শেখ হাসিনার একটা বাড়িও নেই। তোদের এত বাড়ি কোথা থেকে আসে? শেখ হাসিনা তো সরকারি বাড়িতে থাকে, আর স্বামীর একটা বাড়ি আছে। আর কোনো লোভ লালসা নেই। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর কিছু কর্মী তারাও বঙ্গবন্ধুকে ডিস্টার্ব করেছিল, যার জন্য অপশক্তি বঙ্গবন্ধুকে আঘাত করতে পেরেছিল। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে, গণবাহিনী নামে বঙ্গবন্ধুকে মারার পর সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কোথায়? তারা রেডিও স্টেশনে গিয়ে দুই খুনিদের সমর্থন জানিয়েছে। সুতরাং এদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। এরা সুযোগ পেলে যারা বঙ্গবন্ধুকে আঘাত করেছে তারা দেশনেত্রীকেও আঘাত করতে পারে, বলেন শেখ সেলিম। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তি নয় হামাস প্রধান। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হামাস কোনো চুক্তিতে যাবে না বলে জানিয়ে দিয়েছে দলটির রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। মঙ্গলবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের এই নেতা এমন মন্তব্য করেছেন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় হামাস প্রধানের বোন অন্যান্য নিকটাত্মীয় নিহত হয়েছে। এরপর তিনি বলেন, ইসরায়েল যদি মনে করে যে আমার পরিবারকে লক্ষ্যবস্তু করা হলে হয়তো হামাসের অবস্থানের পরিবর্তন হতে পারে, তাহলে তারা বিভ্রান্তিতে রয়েছে। কারণ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতেই যাবে না হামাস। সূত্রটি আরও জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। এরপরে হামাস প্রধান ওই মন্তব্য করেছেন। নেতানিয়াহু আরও বলেন, আমরা একটি আংশিক চুক্তির জন্য প্রস্তুত ছিলাম, যেন আমাদের কিছু বন্দীকে ফিরিয়ে দেওয়া হয়।
আমরা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা ছাড়া যুদ্ধ বন্ধ করব না।